এই ভিডিওটা মূলত এইচএসসি স্টুডেন্টদের জন্য তৈরি করা। তো এইচএসসি ইন্টিগ্রেশন চ্যাপ্টারের দুইটা প্রবলেম নিয়ে আলোচনা করব আজকে। এর আগের একটা ভিডিওতে আমি এই দুইটা ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। এই দুইটা ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটা দেখোনি বা এই ফর্মুলাটা অনেকেরই জানা, ইন্টিগ্রেশনের একদম ফান্ডামেন্টাল একটা সূত্র এই দুইটা। তো সূত্রগুলো না জানলে আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ যদি এফ অফ এক্স একটা ফাংশন থাকে এবং ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন যদি উপরে দেওয়া থাকে, একটা ফাংশন আছে এবং তার ডিফারেন্সিয়েশন যদি উপরে দেওয়া থাকে, তবে অ্যান্সার হবে লন ওই নিচের ফাংশনটা প্লাস সি। সিমিলারলি ইন্টিগ্রেশন অফ রুটের ভিতরে যদি একটা ফাংশন থাকে, রুটের ভিতরে একটা ফাংশন থাকলে এবং ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি লবে দেওয়া থাকে, তবে অ্যান্সার হবে 2 root over of f of x। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং, এবং অ্যাডমিশনে এই মানে ফর্মুলা দুইটা ইউজ করে অনেক এমসিকিউ দেয় আর কি। তো এই দুইটা ফর্মুলারই অ্যাপ্লিকেশন হিসেবে আমি এই দুইটা প্রবলেম রেখে দিয়েছি। তো দেখো বিষয়টা, আমি ওই ভিডিওটাতে এই দুইটা ফর্মুলা কিভাবে আসলো ওই প্রমাণটা দেখাইছিলাম, চাইলে দেখতে পারো। এখানে দেখো, তাইলে আমাদের এই বিষয়টা, তাহলে যদি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এক লাইনে উত্তর। যেমন কি আছে, এটা মনে করো এফ অফ এক্স, এটা মনে করো এফ অফ এক্স, এটা এফ অফ এক্স হইলে তাহলে কি এই এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন এটা। কারণ কারণ কি আমরা জানি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে লন নিচেরটা, নিচে কি আছে সাইন এক্স প্লাস, এটাই অ্যান্সার। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা অ্যান্সারের যৌক্তিকতাকে একটু ব্যাখ্যা করা দরকার, তাই না? যেহেতু স্পেশালি এটার উপরেই আমি ভিডিওটা বানাচ্ছি। তো এটার প্রমাণটা, আচ্ছা দেখো, এটা প্রমাণ করার জন্য তাহলে কিন্তু আমি শর্টকাটে বলে দিলাম যে এটার অ্যান্সার হবে এটা। তাহলে দেখো ওটা এমসিকিউতে অ্যাপ্লাই করা হবে। আমরা ধরে নিলাম, আমি বরাবরই একটা কথা এর আগের ভিডিওটাতেও বলেছিলাম যে যার ডিফারেন্সিয়েশন দেওয়া থাকবে তাকে আমরা ধরে নেব, তাকে ধরে নেব। কার ডিফারেন্সিয়েশন দেওয়া আছে? সাইন এক্স এর। কিন্তু এটা কিন্তু ইন্টিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে যার ডিফারেন্সিয়েশন দেওয়া থাকবে। তাহলে এখানে কার ডিফারেন্সিয়েশন দেওয়া আছে? সাইন এক্স এর। তাহলে সাইন এক্স ইজ ইকুয়াল টু আমরা জেড ধরে নিব। আরেকটা কথা, আমরা যেটা ধরে নিব, নট যাকে ধরে নিব, যেটা ধরে নিব তার সাপেক্ষে ডেরিভেটিভ করব। কি ধরে নিছি? জেড। তাহলে এখানে ভেরিয়েবল হিসেবে জেড, তাহলে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখন জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সাইন এক্স কে, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সাইন এক্স কে। এখন তাহলে জেড এর সাপেক্ষে এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবল কিন্তু মিল নাই। আচ্ছা, সাইন কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? প্রথমে আমরা সাইন কে করব, তাহলে cos x হয়। পরবর্তীতে আমরা x কে করব ওই পার্শিয়াল ডেরিভেটিভের নিয়ম। তাহলে x কে করলে কি হবে? dx ডিভাইডেড বাই dz ইজ ইকুয়াল টু, তাহলে কি ভেরিয়েবল মিলে গেলে কি হবে? অ্যান্সার 1। অ্যান্সার 1 তার মানে কি হবে? দেখো ভেরিয়েবল মিল আছে, তার মানে কি এর পাওয়ার কত আছে? মানে 1, 1টা সামনে আসলে পাওয়ার 1 কমে যাবে ইন ডিফারেন্সিয়েশন নিয়ম, তাহলে এটা হবে 1। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি দেওয়া আছে? দেখো এই টোটালটা দেওয়া মানে গুণাকারে আছে লবে, তাহলে এই বিষয়টা আমরা বের করে নেই। তাহলে cos x dx এইটুকু সমান সমান কি হবে? dz। এটা জাস্ট এখানে বসাই দাও। তাহলে ইন্টিগ্রেশন অফ, তাহলে আমরা sin x এর পরিবর্তে কি বলবো? z ধরে নিয়েছি, এবং cos x dx এই ভ্যালুটা কি পাইলাম? আলটিমেটলি dz। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই জেড ডিজেড, তাহলে এটার অ্যান্সার হবে লন জেড প্লাস সি। কথা হচ্ছে এটা ইন্টিগ্রেশন করলে লন কেন হয় এটা সম্পর্কে এগুলো ফান্ডামেন্টাল সূত্র। যেমন আমি মনে রাখার জন্য একটা বিষয় বরাবরই বলে দেই, সেটা হচ্ছে আমরা জানি লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। এটা তো জানা কথা, তাই না? এটা না জানলে হয়? আচ্ছা, এখন দেখো মানে অনেকেই বলে বা আমি নিজেও এটা বরাবরই বলে দিই যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একে অপরের বিপরীত জিনিস। তাহলে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, তাহলে বিপরীত জিনিস যেহেতু, তার মানে কি 1/x কে ইন্টিগ্রেশন করলে লন এক্স হওয়ার কথা না? এটাই, হ্যাঁ এটাই। সো এই যে 1/z কে ইন্টিগ্রেশন করলে হবে লন জেড প্লাস। এখন জেড তো কিছু দেওয়া নাই, তাই না? জেড ধরে নিয়েছো, তাহলে এই জন্য হবে সাইন এক্স প্লাস। এটাই হচ্ছে তার প্রমাণ। আই হোপ বুঝতে পারছো বিস্তারিত। তাহলে আমরা শর্টকাটে কি শিখলাম? যে ডিফারেন্সিয়েশন দেওয়া থাকলে তাহলে অ্যান্সার হবে নিচেরটা, লন নিচেরটা। তাহলে লন নিচেরটা, দেখো অ্যান্সার আলটিমেটলি তাই আসছে।
আশা করি বুঝতে পারছো বিষয়। দেখো সেকেন্ড যে ম্যাথটা, এটা দেখো তাইলে এটার ক্ষেত্রে সিমিলার। ওই যে আমি একটা কথা বললাম কিন্তু প্রথমেই বলে দিয়েছি, সেটা হচ্ছে যার ডিফারেন্সিয়েশন দেওয়া থাকবে তাকে ধরে নিবা। কার ডিফারেন্সিয়েশন দেওয়া আছে? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন দেওয়া আছে, তাহলে সাইন এক্স কে ধরে নিবা। তাহলে ধরি সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড। ওকে, তাহলে কার সাপেক্ষে ডেরিভেটিভ করবা? জেড এর সাপেক্ষে। তাহলে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। আচ্ছা, তাহলে এখন সাইন কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? cos x dx ডিভাইড বাই dz ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন দেখো যে cos x dx ইজ ইকুয়াল টু dz, তাহলে এখন আমরা ওখানে জাস্ট বসাই দেবো। দেয়ারফর তাহলে আমরা cos x dx, এই যে cos x dx এই পুরা পার্টটুকুর ভ্যালু পাইছি হচ্ছে dz ডিভাইডেড বাই রুট ওভার অফ z। তাহলে এখন দেখো এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা করতে পারি যে এটাকে যদি একবারে লিখতে পারি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, অবশ্যই লিখতে পারি, কারণ এই দেখো জেড এর পাওয়ার হাফ ওই মানে ভাগাকার আছে, ও লবে যদি নিয়ে যায় তাহলে ইনভার্স হয়ে যায়, আর ডিজেড থাকলো। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? ইন্টিগ্রেশনের একদম কোর বেসিক যে ফর্মুলা সেটা কি? পাওয়ার যদি থাকে পাওয়ারটা পাওয়ার এক বেড়ে যায়, নিচেও এক বেড়ে যায়, তাহলে কি হবে? জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস এক, এক বেড়ে গেল নিচেও এক বেড়ে যাবে প্লাস। এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি দেখো উপরে হবে জেড টু দি পাওয়ার হাফ, নিচেও হবে জেড টু দি পাওয়ার হাফ, এই সরি জেড হবে না নিচে, নিচে হবে হাফ প্লাস সি। তাহলে এটাকে যদি আর একটু মডিফাই করো তাহলে কি লেখা যায়? এটা যদি উপরে চলে যায় তাহলে 2 হবে। আর দেখো পাওয়ার হাফ মানে কি? হাফ মানে হচ্ছে রুট, এই তো রুট। তাহলে আলটিমেটলি দেখো জেড বলতে তো কোনো কিছু নাই, তাই না? যেটা আমরা ধরে নিয়েছি, সো জেড কাকে ধরে নিয়েছো? সাইন এক্স কে, সাইন এক্স প্লাস সি। আই হোপ বুঝতে পারছো এই প্রমাণটা, হ্যাঁ একদম প্রমাণটা। এখন দেখো এমসিকিউতে, অ্যাডমিশন এমসিকিউতে এই ফর্মুলা খুব ইউজ করে, হ্যাঁ। সেক্ষেত্রে তাহলে অ্যান্সার কত হবে? আমরা জানি যে সাইন এক্স মানে নিচে যদি রুটের ভিতরে যদি একটা ফাংশন থাকে, ওই ফাংশন ডিফারেন্সিয়েশন দেওয়া থাকে, অ্যান্সার কি হয়? 2 নিচেরটা, নিচেরটা বলতে রুট সাইন এক্স প্লাস সি, 2 ইন্টু নিচেরটা, এক কথায় 2 ইন্টু নিচেরটা। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি বিষয়টা, হ্যাঁ। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।